আজকে একটা সত্যি কথা বলবো। পুরুষ বিয়াতা মহিলার প্রেমে পড়ে কেন জানেন? তাকে মৃত্যুর দরজায় নিয়ে যাওয়ার জন্য। সে যাও প্রথম স্বামীকে ভোলার চেষ্টা করতেছে, কষ্টটা ভোলার চেষ্টা করতেছে। করতে যেন পাখির মতো উড়াল পইরা হুগুনের চোখ আছে না, হুগুনের চোখ নিয়ে আসে ওই বিয়াতা মহিলাটার গায়ে পড়ে। কইরা লোভ লালসা দেখায়া তারা মরণের রাস্তায়, মরণের ঘাটে বা মরণের পুষ্কুনির পারে, খালে বিলে তাকে দিয়ে আসে। তার এক কষ্ট শেষ না হইতে আরেক কষ্ট ঢুকাইয়া দেয়। বিয়াতা পুরুষের বিয়াতা পুরুষের ভালোবাসা আর বিয়াতা মহিলার ভালোবাসা অটুট থাকে না। শারীরিক সম্পর্ক করার জন্য আসে। শারীরিক সম্পর্ক শেষ, ওই মহিলাটা বাঁচলো না মরলো, না আরেক জায়গা থেকে কলঙ্ক হয়ে ঘরে আসলো, নাকি তার কষ্টের জীবন চললো, এটা ওই পুরুষটা ভাবে না। তার দরকার ছিল তার দেহটা। এর জন্য পুরুষ দেখবেন বিয়ে করে না মহিলাগো, যারা ডিভোর্সি বলেন, বিধবা বলেন, বিয়াতা মহিলাদের কাছে পুরুষেরা দেখবেন অনেক আকৃষ্ট হয়। কেন আকৃষ্ট হয় জানেন? ও জানে যে আমি যদি ওখানে যাই তা আমি চাইলেই পাব। আর যার কাছে আসে সেও মনে করে যে আমি অবহেলিত সমাজের, আমি যদি একটা স্বামী পাই, আমি যদি একটা ভালো মানুষের হাত ধরি, সমাজ আমাকে অন্য দরজায়, ভালো দরজায় আমাকে বসাবে। কিন্তু না রে বোন, ওরা তোমাকে বসাইতে আসে নাই, ওরা তোমাকে মৃত্যুর দরজায়, মৃত্যুর কবরে তোমাকে দিয়ে আসছে। ওরা তোমাকে ভালোবাসতে আসে নাই। তোমার যাও একটু সম্ভব, যা একটু ঘুইলা টুইলা থাকতে পারতা, ওইটা ওই নতুন করে ওই ওই পুরুষটা এসে তোমাকে আরও তোমাকে মানে কাদার মতো ছিটায় ছিটায় তোমার গায়ের মধ্যে দেয়, যাতে তুমি না বুইলা আবার আরেকটা কবর করতে পারো। একটা কবর তো কুইরা অলরেডি ঘরে আইসা পড়ছো। এখন ও চাইতেছে তুমি আরেকটা কবর কুইরা বসো। তোমাকে সে শান্তি দেওয়ার জন্য আসে নাই, সে তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য আসে নাই। কোনো না কোনো কারণে তোমার দেহটা তার পছন্দ হয়ে গেছে, তোমার মনকে পছন্দ হয় নাই, তোমার চেহারাটা দেখে তার পছন্দ হয়। আমার যদি একটা কথা যদি ভুল হয়ে থাকে, আমি কি বলবো, আমি আপনাদের জুতার বাড়ি নিব। এগুলা ভাই বিশ্বাস করেন, আমি তো বিধবা হইয়া দেখছি, আমি তো বিধবা আছি, বা আমার স্বামী নাই, আমি তো আছি ভাই। এগুলা অনেক অহর ঘুরতেছে। আমি শুধু পুলিশের পাল্লায় পড়ি না, কারণ জানি আমি একটা ক্ষত নিয়ে আমার জীবনটা একদম বিতৃষ্ণা হয়ে গেছে। এই যে দেখেন সকালবেলা বাসে ঝুইলা বেড়া গুতা খাইতে খাইতে আবার অফিসে, আবার বিকেলবেলা সেম একই অবস্থা, সিট পাইলে পাই, না পাইলে নাই, দাঁড়াইতে দাঁড়াইতে আবার সেই বেটাকে যদি মহিলা মানুষ খাড়াইতে দেখে না ভাই, তাইলে শুরু হয়ে যায় বেটারা একটু সরবো কি আর গায়ের উপরে জড়ে পড়ে। সবাই না ভাই, সবাই না, অনেকে ভালো আছে, সিট থেকে উঠাও দাঁড়াইয়া দেয়। তা আমি এগুলো ভাই বুঝতে পারি, বুঝছেন, পুরুষদের অবহেলিত বিয়াতা মহিলাদের কাছে কোনো ভালো পুরুষ আসে না। ওই যে মানুষ বলে বেটারা বিয়ে করে পরে কেন, ভুলা থাকার জন্য, পরে পরে ওই বড় বউ ভালো হয়ে যায় বন্ধুরা বিয়া করলে, বুঝছেন। তখন আবার বড় বউর কাছে চুরি করে যাওয়া শুরু করে দেয়। আর যখন বিয়ে করতে আসে, হায় হায় আমার ওই বউ ভালো না, কথা কইলে কথা শুনে না, এই রূপ, ওই ডায়াবেটিস, এইটা ওইটা, এসে কত রকমের কথা যে বলে, যদিও বাইচে থাকে। হ্যাঁ, তারপরে যদি আবার তোমার কয়েকদিন এসে ঘর সংসার করা হয়ে যায়, বিয়ে সাথী করা হয়ে যায়, চুপে চুপে দেখবা ওই বারিন্দা যায় ওই বললো কথা কইব, বাইরে যায় ওই বললো কথা কইব, অফিসে যাইলে কথা কইব, যেখানে যাইব সেখানে হ্যাঁ ওই বউ ভালো হয়ে গেছে। আর এখন কথায় কথায় কইব আমার ওই বউটা এইটা করতো, খুব ভালো করতো, আমার বউ ওই বউটা এই তরকারিটা রাঁধতো, এত মজা হইতো। তো একদিন দুই দিন না ওই বউ এলা কই এলা, তুই এত বউ ভালো হইলে তুই এনাইছিস কে, এনাইছিস কির লিগা হেটা কইতে পারিস না। তখন তো কয়া হালায়, তখন তার মহিলা ভালো থাকতে পারে না, তখন ওই মহিলাও খারাপ হয়ে যায়। তো লাস্টে ওই মহিলার মৃত্যুর মুখে ঠেলা দিয়ে যায়। বড় বউ তো এখন ভালো হয়ে গেছে, বড় বউ তো এখন অনেক জায়গা দেয়, ফোন করে, ওগো তুমি কই আসছো, ওগো তুমি আসো, ওগো তুমি ভালো আসছো, এখন ওই বউ ভালো হয়ে যায়, বুঝছেন।
আর ওই যে ছোটোটা বিয়ে করছে, এখন ওকে মৃত্যুর কবরও যেখানে জায়গা আছে সেখানে দিয়ে আসবে, বুঝছেন। আমি এগুলা বিশ্বাস করেন ভাইয়েরা, আমি অনেক ইতিহাস কমু, আস্তে আস্তে কমু, বুঝছেন। আমি যে বয়েসগুলো দেখি, যদি কোনো মিথ্যা কথা হয়ে থাকে, আমি যে আমার ভিডিওগুলো বানাই, আমি কোনো মিথ্যা কথা বলি, আমার ইউটিউবের ভাইয়েরা আমার কী যে ভালোবাসে, কী যে ভালোবাসে। আর আমার পেজে একটা লাইক কেউ দিতে চায় না, আমার একটা পেজের মধ্যে কোনো লাইক কমেন্ট করে না বন্ধুরা। আমার ওই আগের আইডিটা আর এলআইসি পর থেকে আর আমার এই আইডিতে কোনো লাইক কমেন্ট করে না। আর আমার ইউটিউবের ভাইয়েরা, ইউটিউবের বোনেরা আমি হাজার হাজার সালাম, কলিজার ভাই বোনেরা। আমি আমার ভিডিওটা ছাড়লে দেখুক আর না দেখুক, আমার কি সুন্দর সুন্দর কমেন্টে এসে বলে, কি সুন্দর সুন্দর কথা বলে ইনবক্সে এসে। থ্যাংক ইউ ভাইয়ারা, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা যদি আমার এই পর্যন্ত না আনতাম, এতটি সাবস্ক্রাইবার পাইতাম না। আমার চ্যানেল